অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য কোনো কিছু করছে না বর্তমান সরকার। যে প্রকল্পগুলি ছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক প্রতিশ্রুতি দিয়েও কিছু করেনি। বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। তাই এবার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে মাঠে নামলেও কংগ্রেস। কথাগুলি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার কংগ্রেস ভবন থেকে মিছিল করে গণ ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আশিস কুমার সাহা। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক, দিনমজুর সহ সংগঠনের কর্মী সমর্থকরা অংশ নেন। প্রসঙ্গত, ইদানিং রাজ্য রাজনীতিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কংগ্রেস বেশ সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের সমর্থনও পাচ্ছেন বলে দাবি দলীয় নেতৃত্বে। বিরোধী দলগুলোর মধ্যে বেশ তৎপরতা দেখাচ্ছে কংগ্রেস। ভোটার বাক্সে এর প্রভাব কতটা পড়ে তা বলবে সবই। সারা রাজ্য জুড়ে শ্রমিক অসন্তোষ। এই রাজ্যে বিগত প্রায় 7 বছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শ্রমিকদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলি তারা প্রদান করেছেন, শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন না। আমরা লক্ষ্য করছি, বিশেষ করে রাজ্যের একটা বৃহদাংশ যারা অসংগঠিত শ্রমিক, এটা কৃষি শ্রমিক, বাগান শ্রমিক, রাবার বাগান থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বাগানগুলি আছে, খামারগুলিতে যারা কাজ করেন, বিভিন্ন নির্মাণ দপ্তরের শ্রমিক, যানবাহন মোটরের শ্রমিক এবং সর্বোপরি এই যে অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল থেকে শুরু করে নানা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন, ই রিক্সা শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার শ্রমিক সহায়তা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার জন্য যে একটা প্রকল্প ছিল, এই প্রকল্পের অর্থ নানাভাবে ডাইভার্ট করে তাদের তহবিল এটাকে শূন্য করে দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে শ্রমিকরা বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কোনো ধরনের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই। ব্যুরো রিপোর্ট, CNE TV। CNE TV, channel for news and entertainment.